করে ১৫০০ বছর আগেই নবী বলেছেন আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা। আর ২০২৩ আর কি, কিয়ামতের দিন পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে। সহিহ বুখারীর রিওয়ায়াত, ঘোড়া যদি বেঁধে রাখেন আর সে তার বাধা অংশের মধ্যে হাঁটতে থাকে, এর প্রতিটা কদমের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। ঘোড়ার গা থেকে যত ঘাম বের হবে, যত পেশাব পায়খানা বের হবে, কিয়ামতের দিন এগুলো বান্দার মিজানে নেক আমলের পাল্লায় মাপা হবে। ঘোড়ার শরীরের প্রতিটা অংশ কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হবে। এত এত ফজিলত নবী দিয়েছেন এগুলোর খবর নাই আমাদের। আমরা কাফেররা যা করে ওগুলোর বিকল্পই আমাদের লাগবে। এখন দেখবেন কাফেররা আর্চারি খেলে, আর্চারি বুঝেন তো, তীর, অলিম্পিকের মধ্যে তীর, কাফেররা তীর খেলে। এটাকে ওরা ফ্যাশন বানিয়েছে, নিজেদের ঐতিহ্য বানিয়েছে। আমাদের মুসলমানরা খেলে, আরে খেলে, কয়জনে খেলে? বলবে এখন কি আর তীরের যুগ? আরে অতীতে আমাদের এমন একটা সময় ছিল। আরে আল্লাহ নবী হাদিস আরো আগেই বলেছেন, আল্লাহ এক তীরের বিনিময়ে ৩টা লোকরে জান্নাতে প্রবেশ করে। ভাবতে পারেন, এক তীরের বিনিময়ে ৩ লোকরে জান্নাতে প্রবেশ করায়। সহিহ হাদিস। কে কে? যে বানায়া দেয় আল্লাহ তারেও জান্নাতে ঢুকায়, যে তীর নিক্ষেপ করে ইসলামের দুশমনদের বিরুদ্ধে আল্লাহ তারেও জান্নাতে ঢুকায়, যে তীরটা আগায়া দেয়, তুনির থেকে বের করে হাতে তুলে দেয়, আল্লাহ সাহায্যকারীরাও জান্নাতে ঢুকায়। এমনকি আমাদের অতীত বুজুর্গদের ইতিহাস পড়েন, এই বাস্তবতাও পাবেন। এই বাস্তবতা ঘরের মধ্যে অনেক সময় তীর লটকিয়ে আঁকতেন বরকতের জন্য, যাতে শয়তান ঢুকতে না পারে। ইমাম বুখারীরে চিনেন তো সবাই? ইমাম বুখারীর পূর্ণাঙ্গ জীবনী পড়েন। আল্লাহর বান্দা অনেক ভালো তীর চালাতে পারতেন। তার অভ্যেসে ছিল যখনই ইলমের ব্যস্ততা থেকে একটু তুলনামূলক ফারেক হতেন, সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গিয়ে আবারও নিজের তীরের যোগ্যতারে ঝালাই করে আসতেন। তার এত বড় ইলম, এত বড় আমল তাকে আল্লাহর এই খেদমত থেকে, দ্বীনের এই খেদমত থেকে বাধা দেয় নাই। কিন্তু আমরা তো বড় ব্যস্ত, আমাদের ক্রিকেটের সময় আছে, ফুটবলের সময় আছে, এগুলোর সময় নেই।